মুভি শুরু হয় অ্যালগেসিয়া নামের একটি রাজ্যকে দেখিয়ে, যেখানে বিভিন্ন ড্রাগনে চড়া মানুষেরা বাস করত। সেখানকার মানুষেরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিল, কিন্তু তখনই ওই দেশের বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। গ্যালবাটোরিক্স নামের এক ক্ষমতা সম্পন্ন রাজা, সে ওই সাম্রাজ্যের আরো বিভিন্ন রাজাদের সাথে যুদ্ধ করে। গ্যালবাটোরিক্স বাকি রাজাদের হত্যা করে অ্যালগেসিয়ার রাজা হয়ে যায়। সে অনেক লম্বা সময় পর্যন্ত অ্যালগেসিয়ায় রাজত্ব করে। গ্যালবাটোরিক্স অনেক অত্যাচারী রাজা ছিল, সে তার মনে যাই আসতো তাই করত। এরপর আমাদের আরিয়া নামের একজন মহিলা যোদ্ধাকে দেখানো হয়, যে গ্যালবাটোরিক্সের রাজপ্রাসাদ থেকে খুবই মূল্যবান একটা পাথর চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। গ্যালবাটোরিক্স যখন এই চুরির ব্যাপারে জানতে পারে, তখন সে তার জাদুকর ডুরসাকে আদেশ করে সে যেন যে কোনো মূল্যেই ওই পাথরটিকে এই মহলে ফিরিয়ে নিয়ে আসে। ডুরসা তার লোকেদের নিয়ে আরিয়াকে খুঁজতে বার হয়, আর খুঁজতে খুঁজতে তারা অবশেষে আরিয়াকে ধরে ফেলে। জাদুকর আরিয়াকে পাথরটি ফেরত দিতে বলে, কিন্তু আরিয়া জানায় পাথরটি এই মুহূর্তে তার কাছে নেই, সে পাথরটিকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। জাদুকর তার জাদুর শক্তির সাহায্যে জানার অনেক চেষ্টা করে যে আরিয়া পাথরটিকে কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু আরিয়া কিছুতেই বলে না যে সে পাথরটি কোথায় লুকিয়ে রেখেছে। ওই একই সময়ে এরাগন নামের এক তরুণ যুবক ওই জঙ্গলের মধ্যে একটি হরিণ শিকার করার চেষ্টা করছিল। তখনই ছেলেটার নজর যায় একটি পাথরের দিকে, যেখান থেকে এক অদ্ভুত আলো বার হচ্ছিল। ছেলেটি পাথরটির সামনে যায়, এরাগন ওই পাথরটিকে তুলে তার সাথে নিয়ে যায়। পরের দিন এরাগন ওই পাথরটিকে নিয়ে একটি কষায়ের দোকানে যায়, কারণ সে ওই পাথরটিকে বিক্রি করে কিছু মাংস কেনার কথা ভাবছিল। এরাগন কষাইকে ওই পাথরটি দেখায় আর তাকে এর বদলে কিছু মাংস দিতে বলে। পাথরটি দেখে কষাই একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে এই একই রকম পাথর রাজার রাজপ্রাসাদে দেখেছিল, যেই কারণে কষাই ভয়ে তার থেকে ওই পাথরটি কিনতে চায় না। সে পাথরটি তাকে ফেরত দিয়ে দেয় আর তাকে বলে সে পাথরটি যেখান থেকে কুড়িয়ে এনেছে সেখানেই যেন পাথরটিকে ফেরত দিয়ে আসে, আর যেন কাউকেই এই পাথরের ব্যাপারে কিচ্ছু না বলে। দোকান থেকে বেরিয়ে এরাগন রাজার দুই সিপাহীকে দেখে, যারা ব্রান নামের একটি লোকের সাথে দেখা করতে এসেছিল। আসলে ওই ব্রান নামের লোকটি জঙ্গল থেকে রাজার কিছু মুরগি চুরি করেছিল, আর রাজার সিপাহীরা এই ব্যাপারটা জানার পর তার থেকে মুরগি ফেরত নিতে এসেছিল। ব্রান ভেবেছিল সে ওই সিপাহী দুটোর সাথে লড়াই করবে, কিন্তু পরক্ষণে সে ওই মুরগিগুলোকে ফেরত দেওয়াই বেটার মনে করেছিল। তবে এখানে রাজার সিপাহীরা এরাগনের কাছে ওই পাথরটা দেখতে পায় না। বাড়ি ফিরে এরাগন দেখে ওই পাথরটি নিজের থেকেই নড়াচড়া করছে, আর সাথে সাথে সেখান থেকে খুবই ছোট্ট আর কিউট দেখতে একটি ড্রাগন বেরিয়ে আসে। এরাগন বুঝতে পারে এটা কোনো পাথর ছিল না, এটা আসলে একটা ড্রাগনের ডিম ছিল। এরাগন যখনই ড্রাগনটিকে স্পর্শ করে, তখনই তার মাথা থেকে এক অদ্ভুত আলো বার হয়, আর এই আলোটির মাধ্যমে গ্যালবাটোরিক্স আর ব্রাম দুজনেই এই ড্রাগনটির জন্মের ব্যাপারে জানতে পারে। গ্যালবাটোরিক্স জাদুঘরের থেকে জানতে পারে যে ড্রাগনটি একটি ছেলের কাছে রয়েছে। এটা শুনে গ্যালবাটোরিক্স জাদুঘরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটিকে খুঁজে তাকে হত্যা করতে। পরের দিন এরাগনের যখন ঘুম ভাঙে, তখন সে দেখে যে ড্রাগনটি তার পাশেই শুয়ে রয়েছে। এরাগন তার হাতের মধ্যে এক অদ্ভুত চিহ্ন দেখে। এরাগনের সাথে ড্রাগনটির খুবই সুন্দর বন্ধুত্ব হয়ে যায়, কারণ এই পৃথিবীতে তাদের দুজনেরই একে অপরকে ছাড়া আর কেউই ছিল না। এরাগন ড্রাগনটিকে ওড়ানো শেখায়, ড্রাগনটিও খুব তাড়াতাড়ি ওড়া শিখে যায়, আর উড়তে উড়তে সে মেঘের উপরে চলে যায়। আর তখনই হঠাৎ করে ড্রাগনটি অনেক বড় হয়ে যায়, আর এরপর যখন সে তার এই বড় শরীর নিয়ে নিচে আসে, তখন তাকে দেখে এরাগন ভয় পেয়ে যায়। ড্রাগনটি মানুষের মতোই কথা বলতে পারতো, আর সে মানুষের মনের কথা বুঝতেও পারতো। ড্রাগনটি নিজের নাম সাফিনা জানায়। ড্রাগনটি জানায় এরাগনই হলো তার পছন্দ করা আরোহী, মানে এরাগন ছাড়া অন্য আর কেউ ড্রাগনটিকে চালনা করতে পারবে না। এরাগন লুকিয়ে লুকিয়ে ব্রানের ঘরে যায়। ব্রান মানে সেই মুরগি চোর। সে ব্রানের রুম থেকে একটি বই পায়, যেখানে ড্রাগনের ব্যাপারে অনেক তথ্য লেখা ছিল। এরাগন বইটি খুলে পড়তেই যাবে, তখনই সেখানে ব্রান চলে আসে। ব্রান তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এরাগন ব্রানের থেকে ড্রাগনের ব্যাপারে অনেক তথ্য জানতে চাইছিল, কিন্তু ব্রানের মনে হচ্ছিল কেউ যেন এরাগনকে ফলো করছে। তাই ব্রান বারবার এরাগনকে সেখান থেকে চলে যেতে বলে, আর জানায় যে তার উপর খুব শীঘ্রই বিপদ আসতে চলেছে। বাড়ি ফেরার সময় এরাগন দেখে সেই কসাইটি জাদুকরকে এরাগনের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়, আর এরাগনের কাকার ফার্ম হাউসের ঠিকানা দিয়ে দেয়। এরাগন তার কাকাকে বাঁচানোর জন্য ফার্ম হাউসের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখন সাফিরা এরাগনকে নিয়ে আকাশে উড়ে যায়, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরাগন চাইলেও আর তার কাকাকে বাঁচাতে পারবে না। এরাগন সাফিরাকে বারবার রিকোয়েস্ট করে তাকে যেতে দেওয়ার জন্য, কিন্তু সাফিরা কিছুতেই এরাগনকে যেতে দেয় না।
তখন এরাগন সাফিরাকে ধমক দেয় তাকে যেতে দেওয়ার জন্য। এবার সাফিরা বাধ্য হয়ে এরাগনকে যেতে দেয়। এরাগন তাড়াতাড়ি করে তার কাকার ফার্ম হাউসে যায়, কিন্তু ততক্ষণে তার কাকা মারা গিয়েছিল। কাকা মারা গিয়েছে দেখে এরাগন সাফিরার উপর অনেক রেগে যায়, কারণ এরাগন মনে করেছিল এটা শুধুমাত্র সাফিরার জন্য হয়েছে। সে রাগ করে সাফিরাকে সেখান থেকে চলে যেতে বলে। এখানে তখন ব্রানও চলে আসে। ব্রান এরাগনের হাতে থাকা ওই চিহ্নটি দেখে নেয় আর তাকে তার ড্রাগনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরাগন জানায় তার ড্রাগন তাকে ছেড়ে চলে গিয়েছে আর তার কাকাকে কবর দেওয়ার কথা ভাবে, কিন্তু ব্রান জোর করে এরাগনকে সেখান থেকে নিয়ে যায় আর ওই ঝুপড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর এরপর ব্রানের সাথে অনেক দূর পথে পাড়ি দেয়। ব্রান এরাগনকে বোঝাতে থাকে যদি সে গালবাটোরিক্সকে হারাতে যায় তাহলে তার ওই ড্রাগনটি অবশ্যই প্রয়োজন। এরাগন মনে মনে সাফিরাকে ডাকে আর তৎক্ষণাৎ সাফিরা সেখানে চলে আসে। এরাগন তখনও পর্যন্ত সাফিরার উপর রেগেছিল, কারণ সে মনে করতো তার জন্যই তার কাকা মারা গিয়েছে। ব্রান তাকে বোঝাতে থাকে যে সাফিরা তার রাইডার হিসেবে শুধুমাত্র এরাগনকেই চুজ করেছে আর এরাগন ছাড়া অন্য কেউ সাফিরাকে চালনা করতে পারবে না। এরাগনের জীবন এখন ঝুঁকিতে রয়েছে, তার উপর যে কোনো সময় হামলা হতে পারে। এই জন্য ব্রান এরাগনকে ওয়ার্ডেন গ্রুপের গুপ্ত ঠিকানায় নিয়ে যাচ্ছিল। ওয়ার্ডেন এমন একটা গ্রুপ ছিল যারা তাদের রাজ্যের স্বাধীনতার জন্য লড়াই করছিল। এরাগন কিছু সময়ের জন্য সাফিরাকে তার থেকে দূরে পাঠিয়ে দেয় আর এরপর তারা ওয়ার্ডেন গ্রুপের গোপন ডেরার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে এক জায়গায় তারা কিছু ডাকাত দেখে যারা সাধারণ মানুষদের উপর লুটপাট চালাচ্ছিল। এরাগন ব্রানকে বলে ওই ডাকাতগুলির সাথে লড়াই করে ওই সাধারণ মানুষগুলিকে সাহায্য করার জন্য, কারণ ব্রান একজন যোদ্ধা ছিল। কিন্তু এরাগনের কথায় ব্রান সোজাসুজি ভাবে না বলে দেয়, কারণ তারা দুইজনে অতগুলি ডাকাতের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে না। তখন এরাগন বলে আমি খুব ভালো করেই লড়াই করতে পারি। দেখার জন্য ব্রান এরাগনকে তার সাথে লড়াই করতে বলে। এরাগন খুব সহজেই হেরে যায়। এরপর তারা জঙ্গলের মধ্যে একটি জায়গায় বিশ্রাম করার জন্য বসে। ব্রান তার জাদুর সাহায্যে সেখানে আগুন জ্বালায়। এটা দেখে এরাগন তার কাছে জানতে চায় সে এটা কিভাবে করলো। ব্রান এই বিষয়টাকে এড়িয়ে যায় আর রাত্রে তারা সেখানে বিশ্রাম নেয়। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। চলতে চলতে তারা একটি গ্রামে এসে পৌঁছয়। ব্রান এরাগনকে বারণ করে সে যেন এই গ্রামের কারোর সাথেই কোনো কথা না বলে, কিন্তু এরাগন ব্রানের কথা না শুনে সেখানে থাকা এক মহিলার কুটিরে চলে যায়। মেয়েটি ভবিষ্যৎবাণী করতে পারত। মহিলাটি জানায় এরাগনের মধ্যে অসীম শক্তি রয়েছে আর সে খুব শীঘ্রই একটি যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছে। মহিলাটির কুটির থেকে বার হওয়ার সাথে সাথে রাজার সিপাহীরা এরাগনের উপর আক্রমণ করে আর ঠিক একই সময় সেখানে ব্রানও চলে আসে আর সে এরাগনকে বাঁচিয়ে নেয়। এইখানে রাজার সিপাহীদের সাথে তাদের দুইজনের একটি যুদ্ধ বাঁধে। তখন এরাগন একটি জাদুর তীর ছুঁড়ে সমস্ত সিপাহীদের হত্যা করে আর এরপর সে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে বাঁচানোর জন্য সেখানে সাফিরা আসে। পরের দিন সকালে এরাগন চোখ খুলে দেখে যে ব্রান তার সামনে বসে রয়েছে। ব্রান তাকে আগের রাতের ঘটনা বিশ্লেষণ করে। আসলে সাফিরা অনুভব করেছিল যে এরাগন বিপদের মধ্যে রয়েছে, তাই সাফিরা তার কিছু শক্তি এরাগনকে দিয়েছিল আর সেই শক্তি দিয়েই এরাগন সেই জাদুর তীরটি ছুঁড়েছিল। ব্রান এখানে এরাগনকে কিছু জাদুবিদ্যা শেখায়। এরপর তারা দুইজনে আবারও রওনা দেয়। ব্রান ঘোড়ায় করে আর এরাগন ড্রাগনে করে রওনা দেয়। এরাগন তার জাদুর সাহায্যে দেখে যে রাজার দুই সিপাহী ব্রানকে ফলো করছে। এরাগন ব্রানকে বাঁচাতেই যাবে তখনই রাজার জাদুকর এসে তাদের দুইজনের ওপর হামলা করে দেয়। এরাগন ড্রাগনের পিঠ থেকে নিচে পড়ে যায় আর সাফিরাও অনেক চোট পায়। এখানে রাজার সিপাহীদের সঙ্গে তাদের কিছুক্ষণ লড়াই হয়। তারা সমস্ত সিপাহীদের হত্যা করে। তারা দুইজনে সাফিরার সেবা শুশ্রূষা করে। এরপর রাতে এরাগন স্বপ্ন দেখে একটি মেয়ে তাকে বাঁচানোর জন্য তার থেকে সাহায্য চাইছে। এরাগন মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ব্রান তাকে মানা করে, কিন্তু এরাগন ব্রানের কোনো কথা না শুনে সাফিরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাফিরাও তাকে অনেক বারণ করে, কিন্তু এরাগন কারোরই কোনো কথা শুনে না। এরাগন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাজার জাদুকর আরিয়াকে বন্দি করে রেখেছিল। আসলে এরাগন জানতো না এটা ওই জাদুকরেরই একটা চাল ছিল তাকে ধরার জন্য। জাদুকর তাকে পেছন থেকে হামলা করতেই যাবে, সেই মুহূর্তে ব্রান সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়, যেই কারণে ব্রান অনেক জখম হয়ে যায়। এরাগন জাদুকরের উপর অ্যাটাক করে, কিন্তু জাদুকরের কিছুই হয় না, সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর একাধিক সিপাহীরা তাদের ঘিরে ধরে, কিন্তু সেই সময় সেখানে সাফিরা এসে তাদের সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তবে এই ঘটনার পর ব্রান মারা যায় আর ব্রানের সাথে সাথে আরিয়াও মারা যায়। ব্রানকে হারিয়ে এরাগন অনেক ইমোশন হয়ে যায়। এরপর সাফিরা মুরাদ নামের একটি ছেলেকে এরাগনের কাছে ধরে নিয়ে আসে, কারণ মুরাদ নামের এই ছেলেটি এরাগনকে ফলো করছিল। আসলে মুরাদ যখন ছোট ছিল তখন গালবাটোরিক্স মুরাদের পুরো পরিবারকে হত্যা করেছিল, তাই মুরাদ এরাগনের সাথে হাত মিলিয়ে রাজার উপর প্রতিশোধ নিতে চায়। এরপর দুই
দুইজনে একসাথে ওয়ার্ডেনের সেই গোপন ডেরার দিকে রওনা দেয়। যাওয়ার পথে তারা দুইজনে একটি ঝর্ণার সামনে বিশ্রাম করার জন্য দাঁড়ায়। তখনই জাদুঘরের পাঠানো সিপাহীরা তাদের দুইজনের উপর আক্রমণ করে। তারা দুইজনে কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে যায়। আর অবশেষে তারা দুইজনে ওয়ার্ডেনের সেই গোপন ডেরায় পৌঁছে যায়। আর তাদের ফলো করতে করতে জাদুঘরের পাঠানো সিপাহীরাও ওয়ার্ডেনের ওই গোপন ডেরায় পৌঁছে যায়। অ্যারাগন আর মুরাদ ওই ওয়ার্ডেনের লিডারের সাথে দেখা করে। লিডার প্রথমে তাদের দুইজনের উপর ভরসা করে না। তখন অ্যারাগন মনে মনে তার ড্রাগনটিকে ডাকে। তখন সাফিরা সেখানে চলে আসে আর সাফিরার সাথে আরিয়াও ছিল। তো এখানে আমরা জানতে পারি আরিয়া আসলে মারা যায়নি। জাদুঘরের বিষের কারণে আরিয়া অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আর এখানে আমরা আরো জানতে পারি যে মুরাদ আসলে রাজা গ্যালবাটোরিক্সেরই ছেলে। ওয়ার্ডেনের লিডার মুরাদকে চিনতে পারে আর সাথে সাথেই তাকে বন্দি বানিয়ে ফেলে। সেই একই মুহূর্তে রাজার সিপাহীরাও তাদের ওই গোপন ডেরায় আক্রমণ শুরু করে। তো এখানে দুই দলের মধ্যে খুবই বড় একটা যুদ্ধ লেগে যায়। এদিকে জাদুঘরটিও যুদ্ধের জন্য সমস্ত সৈন্যদের প্রস্তুত করতে থাকে। এরপর তারা ওয়ার্ডেনের ওই ডেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যারাগন তাড়াতাড়ি করে তার ড্রাগনটির উপর চড়ে যুদ্ধে বেরিয়ে পড়ে। সাফিরা তার মুখ থেকে আগুন বার করতে শুরু করে যাতে করে তারা খুব সহজেই রাজার সিপাহীদের হারাতে সক্ষম হয়। যুদ্ধ চলাকালীন জাদুকর তার ড্রাগন নিয়ে সেখানে চলে আসে। এখানে ওই জাদুঘরটির সাথে অ্যারাগনের অনেক লম্বা একটা ফাইট হয়। আর যুদ্ধ চলাকালীন অ্যারাগন তার কাছে থাকা একটি তরবারি দিয়ে জাদুকরের হৃৎপিণ্ডের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে করে জাদুকরটি মারা যায়। তবে এই যুদ্ধের জন্য সাফিরাও অনেক জখম হয়ে গিয়েছিল। সাফিরা ঠিক করে উঠতে পারছিল না। আর এই যুদ্ধের জন্য অ্যারাগনও অনেক আঘাত পায়। দুজনে মাটির ওপর আছড়ে এসে পড়ে। অ্যারাগন তার জাদুর সাহায্যে সাফিরাকে ঠিক করার চেষ্টা করে। আর এই জাদুর শক্তি ব্যবহার করার জন্য তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে আর সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন অ্যারাগনের চোখ খোলে তখন সে তার আশেপাশে সাফিরাকে দেখতে পায় না। তখন সে মুরাদকে সাফিরার ব্যাপারে জিজ্ঞাসা করে। আসলে অ্যারাগন ভেবেছিল সাফিরা হয়তো মারা গিয়েছে। তখনই একেবারে অক্ষত অবস্থায় সাফিরা সেখানে চলে আসে। সাফিরাকে অক্ষত দেখে অ্যারাগন অনেক খুশি হয়। আর এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়।